হ্যালো, আসসালামু আলাইকুম। ও সময়ে লাইভে আসলাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন বা যারা আমার ফেসবুক বন্ধু আছেন, আপনারা যদি বিগত 15 আধা ঘন্টার মতো সময়ের আমার কোনো পোস্ট আপনারা দেখে থাকেন, তাহলে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আসলে আমার পেজটি 15-20 মিনিট আগে হ্যাক হয়ে গেছে। 15-20 মিনিট বা আধা ঘন্টা এই টাইমের আগে হ্যাক হয়ে গেছে। আপনারা আমার প্রোফাইলে একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে। তো খুব খারাপ লাগতেছে এই জন্যই যে আমার এই মনিটাইজেশন পাওয়া পেজ ছিল। আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমার পেজটাও, আমার প্রোফাইলটাও আমি অ্যাক্সেস হারিয়ে ফেলবো। আপনারা যারা আমার MH হাবিব যে প্রোফাইলটা জানেন, এই প্রোফাইলে এর আগেও বেশ কয়েকবার হ্যাক হয়েছে, বাট আমি আফসোস হইনি। কিন্তু এবার যে পোস্টগুলো দিচ্ছে, পোস্টগুলো দেওয়ার সাথে সাথেই মনিটাইজেশন শেষ। বুঝলাম না যে এই কাজটা করলো কেন করলো। আপনারা এক্ষেত্রে যে ঘটনাটা আমার সাথে ঘটছে আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। আপনারা আমার পিসিতে আমি একটা সফটওয়্যার ইনস্টল করার সময় আরেকটা আমার অজান্তেই অপেরা GX নামে একটা ব্রাউজার ইনস্টল হয়ে যায়। এর মধ্যে স্টুডেন্ট চলে আসে এবং আমি পড়ানো শুরু করি, আর ওদিকে খেয়াল করিনি। আর পিসি আমি অফ করে দিয়েছিলাম, বাট আমি পড়াইতেই মোবাইলের দিকে আর খেয়াল রাখি নাই। এই সময়ের মধ্যেই ফেসবুক আমাকে নোটিফাই করেছে, বাট সব সময় তো আর মোবাইল দেখা হয় না, যার ফলে ওই প্রোফাইলটা আমার হয়ে গেছে। আমার ওই প্রোফাইলে অনাকাঙ্ক্ষিত আমি ফেসবুকের কাছে রিভিউয়ের করেছিলাম বেশ কয়েকদিন আগে, যে আমার প্রোফাইলে বেশ কয়েকটা অনাকাঙ্ক্ষিত পেজ সেট আপ হয়ে যাচ্ছে, এমনিতেই সেট আপ হয়ে যাচ্ছে। আমি জানি না কীভাবে কে বা কারা করতেছে। আমার কাছের যে 2-4 জন ছিলেন তাদের সাথেও আমি শেয়ার করেছি, কিন্তু সুরাহা কেউ দিতে পারেনি। কি করব কিছুই বুঝতে পারতেছি না। যে সমস্ত ন্যাক্কারজনক ছবি ওখানে দেওয়া হয়েছে, তা আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত লজ্জিত। আমি আপনাদেরকে আমার কম্পিউটারের মনিটরে দেখাচ্ছি যে আমার পেজে কি হয়েছে। আপনারা দেখলে পরে হয়তো বুঝতে পারবেন। আপনারা দেখেন আমার এই পেজটিতে, আমার এই প্রোফাইলে MH হাবিব, আপনারা একটু কম্পিউটার স্ক্রিনে খেয়াল করেন, আপনারা দেখতে পারতেছেন প্রোফাইল MH হাবিব ইজাট্রিক্স, ক্রিয়েটিভ হেল্পলেস, কে খুলছে জানি না, ডিসলয়াল পারচোস জানি না, এসেনশিয়াল মেজর জানি না, এক্স স্টুডেন্ট অফ লাউচাপড়া এটা আমাদের খোলা, গ্রিচেন ল্যাম্প জানি না কে খুলেছে, জেনিস জনসন জানি না কে খুলেছে, মাহমুদুল হাসান হাবিব এটা আমার পেজ, মনস্টার হাইপোক্রেট নাকি ফ্লিপেন্ট কে খুলেছে জানি না,
রেবেকা মর্গান কে খুলেছে জানি না। সিল ডেফিনিট জানি না কে খুলেছে। থ্রোনি ডিটেইলড জানি না কে খুলেছে। আপনারা যে এই মুহূর্তে আমার দেখতেছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করেন, কারণ অত্যন্ত খারাপ সময় যাচ্ছে আমার এটা। স্ক্রিল ডিফেন্ড কে খুলেছে জানি না। থর্নি ডিটেইলড কে খুলেছে তাও জানি না। তারপরে হলো বলামিনাস ইরচি জানি না কে খুলেছে। তো এই যে পেজগুলো যে খুলেছে, আমি এগুলা নিয়ে ফেসবুকের কাছে করেছিলাম, আবেদন দিয়েছি, পাসওয়ার্ডও চেঞ্জ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে শেষ পর্যন্ত এই যে দেখছেন, ইউর পোস্ট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। কি বলবো, আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার পেজের অ্যাক্সেস আমি হারিয়ে ফেলবো। অনেক কষ্টে মনিটাইজেশন পেয়েছিলাম, মনিটাইজেশন যেটা অনেকে চাইলেও পায় না, আমি পেয়েছিলাম। বাট এই যে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড নাই এখন, আর চলে গেছে। আপনারা যারা পরবর্তীতে আমার এটি দেখবেন তারা একটু কাইন্ডলি করবেন। দেখেন আমার নোটিফিকেশনগুলো কি এসেছে, এগুলো হলো আগের। এই যে 21 মিনিট আগে, উই লিমিটেড ইউর প্রোফাইল অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল। 24 মিনিট আগে এই যে এই ফ্রেন্ড রিকোয়েস্ট কে করছে আমি জানি না। আপনারা হয়তো আমার প্রোফাইল দেখলে দেখবেন আমি যারা বাইরের, আমি তাদেরকে করি না। তারপরে এই যে দেখেন, উই রিমুভড ইউর ভিডিও 22 মিনিট আগে। ইউর পোস্ট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই যে 21 মিনিট আগে, 21 মিনিট আগে, 21 মিনিট আগে দেখছেন কি অবস্থাটা করে দিচ্ছে আমার। 22 মিনিট আগে, খুব বেশিক্ষণ আগে যে হয়েছে তা কিন্তু না। কিভাবে হলো, কেমনে হলো, কিছুই জানি না। কি করব তাও জানি না। আপনারা যদি পরামর্শ কেউ দেয়ার থাকেন দিতে পারেন, কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার পেজ থেকে যে জিনিসগুলা পাবলিশড হয়েছে, এটা আসলে এই যে মেন এটাই না। যে আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করছিলাম, ওখানে আপনাদেরকে কিছুক্ষণ আগে বলতে এই লাইভটাই আমি মোবাইল থেকে লাইভ করতেছি আর আপনাদেরকে পিসিতে দেখাচ্ছি। কি করতে পারি, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা একটু কাইন্ডলি জানাবেন আমার কি করার আছে, কি করব আমি। একটা পেজ প্রোফাইল মনিটাইজেশন পাওয়া বর্তমান সময়ে কতটুকুই, আমার প্রফেশনাল ড্যাশবোর্ড নাই। This content is not available. দেখছেন এই যে পোস্টগুলো যে দিছে, এই যে 25 মিনিট আগে, এই 25 মিনিট আগেই আমার আইডিটা হ্যাক হয়েছে, কিন্তু হ্যাকার এখন পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে নাই। আর কারণটা হলো আমি যেটা মনে করি আমার এই আইডিটা দিয়ে করা, আমার
এনআইডি দিয়ে ভেরিফাই করে নেয়া। যার ফলে পাচ্ছে না। তো সর্বোপরি আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এখানের কোনো কন্টেন্ট যদি আপনাদেরকে ব্যথিত করে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু কিছু করার নাই। কে অ্যাক্সেস নিল, কিভাবে এগুলা দিল, কিছুই জানি না। আমি কখনোই এখন পর্যন্ত বাজে কোনো জিনিস, আপনারা যারা আমার প্রোফাইল দেখছেন আপনারা জানেন যে আমি বাজে কোনো জিনিস কখনোই ফেসবুকে শেয়ার করি না। মনটা অনেক খারাপ হয়ে গেছে, কি করব বুঝতেছি না। আমার মনিটাইজেশন চলে গেছে, এতে আমার দুঃখ নাই। দুঃখ শুধু এক জায়গায়, আমার যে স্টুডেন্টগুলা বা আমার যে বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে যদি আমার ওই যে পোস্টগুলো, আমি একটা পোস্ট দেখেছি, এত ন্যাক্কারজনক পোস্ট যদি হয় তাহলে তা কতটুকু একজন মানুষকে ব্যথিত করবে বা আমার সম্পর্কে ধারণা যে কি নিয়ে আসবে। উনি একজন শিক্ষক মানুষ, তার প্রোফাইলে এই বাজে কিছু কল্পনার বাইরে। ঘটনাটা আজকে থেকে প্রায় 15-20 দিন আগে, যখন থেকে আমার এই আইডিতে বিভিন্ন পেজ খোলা হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি, ফেসবুকের কাছে রিপোর্ট করেছি, তাদেরকে মেইল করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। উল্টো তারা আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে অফ করে দিয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, আমার এই আইডিতে কিছু যদি ঘটে তার জন্য আমি দায় নিচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই আইডি থেকে কাউকে কোনো কিছু বলা হলে যা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন যে আমি তা বলেছি কিনা। তো আমি একটা জিনিস বুঝতেছি না, কি ক্ষতি করছিলাম আমি তাদের, এবং কে যে অনলাইনে আমাকে খাটো করতে হবে, ছোট করতে হবে, এরকম মন মানসিকতা কে ধারণ করে। আমি জানতাম যে হ্যাকাররা পেজ হ্যাক করে টাকা চায়, তারা বিভিন্ন রকমের মানে করে ডিমান্ড করে, এইটা করেন, এইটা করেন, এইটা করেন, এগুলা করে। বাট কারো আইডি নষ্ট করে দেয় এরকম আমার জানা মধ্যে ছিল না। আমি এই জিনিসটা পোস্ট করেছিলাম সর্বশেষ।
আরো ভাবতেছিলাম আইডিটা ব্লু বেস করি নেব, সকল আশায় তো ঘুরে বালি। যাই হোক, আমি আপনাদের কারো কমেন্টস নিলাম না, কারো কমেন্টসের কোনো উত্তরও দেয় নেই ভাই। আসলে মনটাই ভালো না। এরকম ঘটনা আমার সাথে ঘটবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কি করব মাথায় ঢুকতেছে না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের আইডি নিরাপত্তা জোরদার করেন, কিন্তু আমি নিজেই বুঝতে পারতেছি না কি ধরনের নিরাপত্তা জোরদারের কথা আমি আপনাদেরকে বলবো। যেখানে আমার 2 স্টেপ ভেরিফিকেশন আছে, অথেন্টিকেশন অ্যাপ চালু করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে, এসব কোনো কিছুই যখন খুলাইলো না, তখন আমি আপনাদেরকে কি সাজেস্ট করতে পারি যে আপনারা এইটা করেন এইটা করেন? কি সাজেস্ট করবো? কোনো রকমের সাজেস্ট আমার মনে হয় আমার দেয়া ঠিক হবে না, কারণ আমি নিজেই ভুক্তভোগী। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করতেছি, এই দোয়াই করতেছি। ধন্যবাদ।